ইসলাম এই ভাস্কর্য মূর্তি এগুলো সমর্থন করে না। আবার ইসলাম এই কথাও বলে যে অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা দিব, অমুসলিমদের মন্দিরের ভিতরে মূর্তি, তাদের যে যা কিছু আছে তারা যেটা পূজা করে সেটা তাদের ওইখানে থাকবে, ওইখানে কেউ আমরা হামলাও করি না, ইতিপূর্বে করিও নাই, কোনোদিন করবও না, কোথাও হয়ও নাই। ভারতের বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ধরনের শাসক গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন জন এই কথা বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে নাকি সমস্ত মন্দিরে হামলা হচ্ছে। কোনো মন্দিরে হামলা হয় নাই, কোনো উপাসনালয়ে হামলা হয় নাই, কোনো হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয় নাই, জ্বালানো হয় নাই, কাউকে মারাও হয় নাই, কিচ্ছুই করা হয় নাই। বরঞ্চ জালেম শাসক বাংলাদেশে যখন ছিল তখন যে সমস্ত জায়গায় হামলা তারা করেছে, তারা করায়া সেটার দায় অন্যদের উপরে চাপানোর চেষ্টা করেছে। ওইগুলোর ছবি তারা বিভিন্ন জায়গায় দিয়ে, পত্রপত্রিকায় দিয়ে তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে। বাংলাদেশে কিছুই হচ্ছে না, বরং আমরা এই কথা বলবো, তোমাদের দেশে আমাদের মুসলমানরা নিরাপদ নয়, কিন্তু আমাদের বাংলাদেশে তোমাদের হিন্দুরা সুন্দরভাবে নিরাপদভাবে জীবনযাপন করছে। কে বলেন? জীবনযাপন করছে না? সুন্দরভাবে জীবনযাপন করছে। আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা আলেমরা মন্দির পাহারা দিচ্ছি, বিভিন্ন গির্জা পাহারা দিচ্ছি, অন্যান্য ধর্মের মানুষদের বাড়ি ঘর, জায়গা জমি, ধন সম্পদ, দোকান পাট সব কিছু আমরা পাহারা দিচ্ছি। আমাদের এইগুলো তোমরা তোমাদের দেশের পত্রপত্রিকায় তোমরা ফুটিয়ে তোলো না, তোমরা শুধুমাত্র আমাদের ত্রুটি খুঁজে বেড়াও, তাও সেই ত্রুটিগুলো আমাদের না, অপবাদ দায় চাপানোর চেষ্টা করো। ভারতের বিভিন্ন খবরের পত্রিকায় পড়লে আপনি বুঝবেন যে তারা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে। যতই আপনারা চক্রান্ত করেন, আমাদের দেশ মুসলিম ভূখণ্ড, আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত আমাদের এই দেশ মুসলিম ভূখণ্ড হিসাবেই থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলা রাখবেন। এটি আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আরজি জানাই বা দোয়া করি যে কিয়ামত পর্যন্ত যাতে করে আমাদের এই মুসলিম দেশ মুসলিম ভূখণ্ড হিসেবে থাকে, কোনোভাবেই এই ভারত আমাদের উপরে আক্রমণ করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। বিশেষ করে ভারতের এক সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, এই লোকটা উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে প্রত্যেক দিন সে পত্রপত্রিকায় লিখে আসতেছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। আমাদের কাছে সমস্ত খবরাখবর, আমাদের দেশের সমস্ত খবরাখবর আমাদের কাছে আছে। বাংলাদেশের কোথাও কোনো কিছুই হয় নাই, কোনো মন্দির, হিন্দুদের বাড়িতে কোথাও হামলা হয় নাই। আমার জানা মতে একটি জায়গায় হামলা হয়েছে, ওইটাও তারা নিজেরাই করেছে, তারা নিজেরাই করেছে। বাংলাদেশ থেকে ইসলামকে দূরে সরিয়ে ফেলবেন, ইসলামকে ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন, জিনিসটা এত সহজ এবং সোজা না, জিনিসটা অনেক কঠিন। বাংলার মানুষের হৃদয়ে, বাংলার মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এমনকি চোখের নজরের ভিতরেও ইসলামের যে সুবাতাস, ইসলামের যে বাণী, সেটি সবসময় ভেসে বেড়ায়। সুতরাং এই বাংলার মানুষকে কখনোই কোনোদিন আপনারা এই ইসলামকে ধ্বংস করে সেখানে রাম রাজত্ব কায়েম করে ফেলবেন, সেটা কোনো দিন সম্ভব হবে না। আপনারা এই চেষ্টা করিয়েন না, করলে কোনো লাভ হবে না। আরেকটি বড় কথা হলো যে বাংলাদেশ সরকারের প্রধান বর্তমানে যিনি রয়েছেন, তিনি একটি কথা বলেছেন, কথাটি আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন, আমাদের দেশের সমস্ত অমুসলিমরা ওইভাবে নিরাপদ থাকবে যেইভাবে ভারতে আমাদের মুসলিমরা নিরাপদ অবস্থায় আছে। তোমরা যেমনিভাবে আমাদের মুসলিমদেরকে রেখেছ, আমরাও তোমাদের ভাইদেরকে বাংলাদেশে সেইভাবে রাখব। তার এই কথাটি সমুচিত জবাব হয়েছে। অর্থাৎ ভারতে, দিল্লিতে আপনারা শুনেছেন 2021 সালে এবং এর আগেও ভারতে বিভিন্নভাবে মুসলমানদের উপরে সারাক্ষণ নির্যাতন হয়েছে, কুরবানি পর্যন্ত করতে পারে না। তাহলে কেমন নির্যাতন হচ্ছে সেখানে?
ভারতদেরকে বলবো, আপনারা একটু দেশে আসেন, গবেষণা করে দেখেন। আপনাদের দেশে মুসলমানদের সংখ্যা প্রায় 23 থেকে 25%, আর বাংলাদেশে হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা মাত্র 6%। 6% মানুষ আমাদের এই বিপুল সংখ্যক মুসলমানদের মধ্যে খুব আরাম আয়েসে জিন্দিগি যাপন করছে, অথচ ভারতে 25%-এর মতো মুসলমান সেই দেশে আরাম আয়েসে জিন্দিগি যাপন তো করতে পারছেই না, বরঞ্চ তারা নিজেদের জীবন নিয়ে শঙ্কায় আছে, নিজেদের ধর্ম পালনে শঙ্কায় আছে। আজান দিতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না, জুমা নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয়। মসজিদের বাইরে যদি রোডে কোথাও বা বেশি মুসল্লি হয়ে যায়, তাহলে সেখান থেকে বাইরিয়া উঠাইয়া দেওয়া হয়, পিটায় সেখান থেকে সরাইয়া দেওয়া হয়। এগুলো তো আমরা দেখেছি। নিজেদের জিনিসগুলো আগে দেখেন, পরে আমাদের কথা বলেন। কে বলেন? তোমাদের জিনিসগুলো আগে দেখো মিয়া।